কিন্তু অনেকেই যারা মোটর সাইকেল চালায় এরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে খুব একটা ভালো নেই। আপনাদের ধামরহাটে আমি যতগুলো মাহফিল করি এ পর্যন্ত যতগুলো করেছি, মোটর সাইকেল রাখার জন্য একটা গ্যারেজ করা লাগে, ঠিক কিনা বলেন? মানে এত মোটর সাইকেল আসে, আসার সময় তো একলা আসে না, সাথে বউটাকে নিয়ে আসে, বউকে পর্দার মধ্যে দিয়ে পুরুষ আমার সামনে বসে। আবার দেখবেন একই মোটর সাইকেলে 2-3 জন বন্ধু মিলে চলে আসে। কিন্তু এই তেলের সমস্যা হওয়ার পর থেকে প্রত্যেকটা মাহফিলে মোটর সাইকেল শ্রোতা কমে গেছে। এখন মোটর সাইকেল না বের হওয়ার সময় চিন্তা করে যাচ্ছি তো ঠিকই, তেল যদি ফুরে যায়। কারণ তেল ফুরে গেলে এই তেল পাইতে আমরা শুনছি 12 ঘন্টা পর্যন্ত থাকা লাগে, তারপরে তেল পাওয়া যায়। এই জন্য অনেক মোটর সাইকেলওয়ালার শরীর ভালো আছে কিন্তু মন ভালো নাই। যেরকম কি ভালো নাই? খালি যে মোটর সাইকেলওয়ালার তা না, আমার গাড়িটা আবার অকটিন পেট্রোল দিয়ে চলে, অন্য কিছু দিয়ে চলে না। তা আমিও তো হুজুর মানুষ, খুব বিপদ। গত রাত্রে বাস করছে আত্রায়, সেখান থেকে পাম্প খোঁজা শুরু করছি, বগুড়া পর্যন্ত এক পাম্পেও নেই, তেলই নেই। যেখানে যাচ্ছে হুজুর মাফ করেন, তেল নেই। আবার আরেকটা অসুবিধা, আমাদের শরীর খুবই ভালো, শরীর ভালো নেই, আমরা ঘুমায় যাই। হঠাৎ দেখবেন কঠিন গরমের মধ্যে রাত 11টার সময় কারেন্ট নেই। যেই কারণ চলে গেল, শরীর ভালো কিন্তু মন খালি ছটফটানো শুরু করলো। ধরে কোন কথা ঠিক না? এখন আপনারা বলেন, শরীর এবং মন এই দুইটার মধ্যে গুরুত্ব বেশি কার, শরীরের না মনের? فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশীদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله মাইকে সামনে একটু চেয়ার চেয়ার করতেছে, এটা একটু কমে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? যে জিকির আপনারা করতেছেন বলেন তো এটা কি জিকির? যে জিকিরটা এই মুহূর্তে করতেছেন, 7 তবক আসমান 7 তবক জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই কলেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সবকিছুর চাইতে কলেমার ওজন আল্লাহর কাছে বেশি। বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তার মানে কি বুঝলেন? যে গুনাহ থাকা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হবে না, আর মৃত্যুর সময় এই কলেমা আল্লাহ তার জবানে জারি করে দিবেন। এখন বলেন, মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে জারি রাখতে চাই, তাহলে আগে থেকে এর চর্চা করার দরকার আছে না নাই? এখন চর্চা করেন, দেখবেন মরার সময় আল্লাহ খুশি হয়ে কলেমা জবানে জারি করে দিবে। এই জন্য কোনো অলসতা না করে মহব্বত নিয়ে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মালাহার জামিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ ও মালাহার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল তাফসিল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কোরবান আলী দেলোয়ার। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি এবং প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, তীব্র গরমকে উপেক্ষা করে আরামের বিছানা, আরামের ফ্যানের বাতাসকে অন্তর থেকে বাদ দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের আকর্ষণে এই জান্নাতের বাগানে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন। এক ছোট বাচ্চা কইল আমিন, আপনারা বললেন না, এর থেকে শোনা গেল কে যেন কইল আমিন। আপনারা কখনোই মনে করবেন না যে আমি নিজে ইচ্ছা করে এখানে এসেছি, এটা মনেই করা যাবে না। কারণ আল্লাহ যদি না চাইতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এই কাজ ভালো না খারাপ? সবাই জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজ কে করালো? আমরা করলাম না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। সুবহানাল্লাহ কয় না? আমরা তো পাপী, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ যখন জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, তাহলে কি বোঝা যায়? আমরা পাপী হলেও আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে এইখানে বসার সুযোগ করে দিয়েছেন। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনের আসার সময় দেখলাম রাস্তার পাশে মা বোনদেরকে প্যান্ডেল করে দেওয়া হয়েছে। অনেক মা বোনেরা, তারাও আরামের বাড়ি বিছানা বাদ দিয়ে পর্দার অন্তরে বসে বসে আলোচনা শুনতেছেন। আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভালো থাকাটা বর্তমান বাংলাদেশের পজিশনে দুই রকম হয়ে গেছে। কয় রকম? বর্তমান বাংলাদেশের অবস্থা ভেদে দুই রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই কিন্তু শারীরিক দিক দিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই যারা মোটর সাইকেল চালায় এরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে খুব একটা ভালো নেই। আপনাদের ধামরহাটে আমি যতগুলো মাহফিল করি, এ পর্যন্ত যতগুলো করেছি, মোটর সাইকেল রাখার জন্য একটা গ্যারেজ করা লাগে, ঠিক কিনা বলেন? মানে এত মোটর সাইকেল আসে, আসার সময় তো একলা আসে না, সাথে বউটাকে নিয়ে আসে, বউকে পর্দার মধ্যে দিয়ে পুরুষ আমার সামনে বসে। আবার দেখবেন একই মোটর সাইকেলে 2-3 জন বন্ধু মিলে চলে আসে। কিন্তু তেলের সমস্যা হওয়ার পর থেকে প্রত্যেকটা মাহফিলে মোটর সাইকেল শ্রোতা কমে গেছে। এখন মোটর সাইকেলটা বের হওয়ার সময় চিন্তা করে, যাচ্ছি তো ঠিকই, তেল যদি ফুরে যায়।
কারণ তেল ফুরে গেলে এই তেল পাইতে আমরা শুনছি 12 ঘন্টা পর্যন্ত থাকা লাগে, তারপরে তেল পাওয়া যায়। এই জন্য অনেক মোটর সাইকেলওয়ালার শরীর ভালো আছে কিন্তু মন ভালো নাই। যখন কি ভালো নাই? খালি যে মোটর সাইকেলওয়ালার তা না, আমার গাড়িটা আবার অকটিন পেট্রোল দিয়ে চলে, অন্য কিছু দিয়ে চলে না। তা আমিও তো হুজুর মানুষ, খুব বিপদ। গত রাত্রে বাস করছে আত্রায়, সেখান থেকে পাম্প খোঁজা শুরু করছি, বগুড়া পর্যন্ত এক পাম্পেও নেই, তেলই নেই। যেখানে যাচ্ছে হুজুর মাফ করেন, তেল নেই। আবার আরেকটা অসুবিধা, আমাদের শরীর খুবই ভালো, শরীর ভালো নেই, আমরা ঘুমায় যাই। হঠাৎ দেখবেন কঠিন গরমের মধ্যে রাত 11টার সময় কারেন্ট নেই। যে কারণ চলে গেল, শরীর ভালো কিন্তু মন খালি ছটফটানো শুরু করলো। ধরে কোন কথা ঠিক না? এখন আপনারা বলেন, শরীর এবং মন এই দুইটার মধ্যে গুরুত্ব বেশি কার? শরীরের না মনের? বুঝে শোনা কম। কারণ দেখবেন একটা মোটা তাজা মানুষ তেলা পোকা দেখে ভয় করে, এরকম মানুষ আছে না নাই? একটা তেলা পোকা দেখলে ভয়ে দৌড় দেয়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ হাতত নিয়ে খেলা করে। আপনার বলেন তো এটা কি দেহের জোরে না মনের জোরে? তো এই জন্য আমাদের অনেকের শরীর ভালো থাকলেও মনটা ভালো নাই। কিন্তু যতক্ষণ এই কোরআনের কারিমের মাহফিলে আপনারা বসে থাকবেন, এই কোরআনের ওসিলায়, ততক্ষণ আপনাদের শরীরও ভালো থাকবে, আল্লাহ মনটাও ভালো করে দিবে। কারণ এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, সবার জন্য না, সবার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ কার জন্য বলেছেন আয়াত শুনলেই বুঝতে পারবেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। যারা মুমিন হবে, মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসাবে রহমত স্বরূপ নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যাবতীয় রোগের শিফা মানে কি? দেহ ভালো, এ কোরআনটা মনও ভালো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু দেহ মন ভালো করে দিবে না, আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনকে রহমত স্বরূপ নাজিল করেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই পাপী হতে পারি, কিন্তু আমরা যে মুমিন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই আয়াত দিয়ে আল্লাহ আবার একটা ক্যাপাসিটি করছে। কি ক্যাপাসিটি জানেন? যে অনেকে বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহ বলেছেন, এরপরেও এরা মুমিন নয়। এই কথাটা আল্লাহ বলি তো আমাদের প্যাঁচের মধ্যে ফেলে দিল। আমরা সবাই দাবি করলাম আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলতেছে না। এখন এই কথা আল্লাহ কেন বললেন? এই কথা বলার পিছনে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই কারণ আছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত, এই আয়াতটাকে সামনে নিয়ে এগুলো বিষয় আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী মানে যিনি। যিনি কে? আরো ধরে কোন? আল্লাযী যখন এই আয়াতের প্রথমেই বলেছেন, তার আগে ওই যিনির পরিচয় আছে। যিনির পরিচয় সম্পর্কে বলা হলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু শ্বাসতলে তো গল্প হচ্ছে। শ্বাসতলে কি গল্প হচ্ছে? যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে। এই গল্পই কিন্তু সবাই করতেছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতায় আইলো, সামনে কি যে হয়। এই কথা বলা মাত্র